মিষ্টির দোকান থেকে 2 লিটারের জলের বোতল কিনে জল খাওয়ার পরই গুরুতর অসুস্থ হলো এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের জামালপুরের হালারা মোড় সংলগ্ন এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। দ্রুত ঘটনাস্থল থেকে উদ্ধার করে ওই অসুস্থ ব্যক্তিকে জামালপুর হাসপাতালে নিয়ে আসার পর বর্ধমান রেফার করা হয়েছে বলে জানা গিয়েছে। এমন ঘটনার কথা জানাজানি হওয়ার পরই আলোড়ন পড়েছে গোটা জামালপুরে। ঘটনাকে কেন্দ্র করে জামালপুর থানার পুলিশ দোকান মালিককে জিজ্ঞাসাবাদের জন্য জামালপুর থানায় নিয়ে আসে বলেই জানা যায়। পরিবার সূত্রে জানা গেছে ওই ব্যক্তির নাম জয়জিৎ মোহন্ত, জামালপুর এলাকার বাসিন্দা, পেশায় এক ব্যবসায়ী। হঠাৎই কর্মসূত্রে জামালপুরের হালারা মোড় সংলগ্ন এলাকায় গিয়ে তেষ্টা পাওয়ার ফলেই সেই এলাকায় থাকা হালারা মোড়েই একটি মিষ্টির দোকান থেকে একটি 2 লিটারের বহুজাতিক সংস্থার একটি জলের বোতল কেনেন। ওই বোতল থেকে জল খাওয়ার পরই গুরুতর অসুস্থ বোধ করায় তাকে দ্রুত নিয়ে আসা হয় জামালপুর হাসপাতালে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। ঘটনা জানাজানি হওয়ার পরেই জামালপুর থানার পুলিশ ওই মিষ্টির দোকানে তল্লাশি অভিযানে যায়। গুরুতর অসুস্থ ওই ব্যক্তিকে নিয়ে যাওয়া হয়েছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। পুলিশ তদন্ত শুরু করে। তদন্ত করতে গিয়ে পুলিশ জানতে পারে ওই 2 লিটারের বোতলে থাকা জল ছিল না। জলের বোতলে এক অন্য ধরনের তরল ছিল, যেটা ছানা কাটানোর কাজে ব্যবহৃত হতো। সেই তরল হঠাৎ করে ভুল করে ওই ব্যক্তিকে দিয়ে দেওয়ার ফলেই তাতে করে ওই জল খেয়ে গুরুতর অসুস্থ বোধ করার কারণেই জামালপুর হাসপাতালে দ্রুত উদ্ধার করে নিয়ে আসা হয় ওই জয়জিৎ মোহন্তকে। তারপরই জামালপুর হাসপাতাল থেকে বর্ধমান রেফার করা হয়েছে বলেই জামালপুর থানা ও পরিবার সূত্রে জানা গেছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ওই হালারা মোড় এলাকায় থাকা মিষ্টির দোকানের মালিক প্রণব সরকারকে জামালপুর থানার পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য জামালপুর থানায় নিয়ে আসে। জামালপুর থানা সূত্রে জানা গেছে তাকে জিজ্ঞাসাবাদ করার পর ঘটনা কি ঘটেছে সে বিষয় নিয়ে জানা যাবে আরও বিস্তারিতভাবে। এই ঘটনা ঘটার পরেই দোকান মালিক প্রণব সরকারকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন এটি জল ছিল না, ওই জলের মতো দেখতে একই ধরনের তরল ছিল, ছানা কাটানোর কাজে ব্যবহৃত হতো। তাকে ভুল করে দেওয়া হয়েছে। তারপরই সে ওই জল খেয়েই অসুস্থ হয়ে পড়ে বলেই জানা গিয়েছে। এমন ঘটনা ঘটার পরই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা জামালপুরে। সেটা বলবেন আপনার এটা কোথাকার দোকান? হ্যাঁ, আপনাদের এই মিষ্টির দোকানের নাম কি? আর আপনাদের কাছ থেকে কেউ 2 লিটারের জলের বোতল কিনেছিল, কি নাম তার? কি করে উনি যে নিয়েছিলেন? ব্যবসা? হিমু নাম কি জানা আছে? আচ্ছা, কি জল কিনেছিল তো সে জল খেয়ে তার জলের মধ্যে নাকি কোনো এক ধরনের লিকুইড পাওয়া গেছে, যে জলটার মধ্যে সে খেয়ে গুরুতর অসুস্থ। সে এখন বর্ধমান ট্রান্সফার করা হচ্ছে। বিসলেরি বোতল, এটা কি সঠিক? আপনি বলতে পারবেন? হ্যাঁ, বিসলেরি ছিল, বিসলেরি একটা বোতল, না বিসলেরি একটা বোতল ভেতর ওই কোনো অ্যাসিড জাতীয় কিছু? কি ওটাকে দিয়ে দিয়েছেন, বিক্রি করেছেন? দিয়ে ওই জলটাই কি দিয়েছিলেন? কাকে দিয়েছিলেন? কখন দিয়েছিলেন ওকে? ওই জলটা বিসলারি জল নয়, ভিতরে যে জলগুলো রাখা আছে 2 লিটারের। জলটা তো আপনার দোকানের, আপনি জানেন না? জল এগুলো ছানা কাটানো সেই তো আমি জানি না ঠিক। আমার ভাই জয়জিৎ মোহন্ত, কি হয়েছে? ও মোটরসাইকেল দিয়ে যাচ্ছিল হারা মোটটা একটা মিষ্টি দোকান থেকে না কোথায় জল কিনেছিলাম মিষ্টি দোকান থেকে। এখান থেকে খেয়ে ভেতরটা সব পুড়ে গেছে। এখন বাথরুম থেকে ইউরিন থেকে রক্ত আসছে এবং এই কাশি থেকে রক্ত আসছে, ইউরিন থেকে ফুল রক্ত আসছে। হ্যাঁ, জলটা কিনে খেয়েছি। না, আমরা শুনেছি যে মিষ্টি দোকানের ওখান থেকে। আমরা বর্ধমান এমার্জেন্সিতে নিয়ে এসেছি। ও জামালপুর হসপিটাল। ওরা রেফার করেছে বর্ধমান এমার্জেন্সিতে, প্যাকেজিং ওয়াটার। হ্যাঁ, ডাক্তাররা বলছে পজিশন খারাপ আছে। হ্যাঁ, কোম্পানি দিয়ে নাম ওই। হ্যাঁ, ওই জল হালকা খেয়েই হয়েছে একদম। আমরা 3 ঘন্টার মধ্যে দেখছি অ্যাকশন জোরালোভাবে নিয়ে নিয়েছি, পচে গেছে মনে হচ্ছে।
বমি হচ্ছে, কালো হচ্ছিল, তারপরে রক্ত বেরোচ্ছে, বাথরুম করানো হলো কানপুরে, এখন ফুল রক্ত বাথরুমের সঙ্গে। থানায় কোনো জানানো হয় না, আমাদের সে সময় নেই, আমাদের পেশেন্ট আগে পেশেন্ট লিয়ে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, সিল প্যাক ছিল। ওই তো বিসলারির মতো একটা জলের বোতল, জলটা কিনে খেয়েছে, একদম খাওয়ার পরই সঙ্গে সঙ্গে শরীর খারাপ, অসুস্থ বোধ করছে। দোকান থেকে মিছিল করাই বোতল ছিল, বিসলারি জল। আমাদের ওই দিক থেকে, জামালপুরের ওখান থেকে। হ্যাঁ, জামালপুর। খাওয়ার পর অসুস্থ হচ্ছে, দিয়ে ইয়ে করছে, বমি করছে, করছে, প্রচুর শরীর খারাপ। এখন আমরা বর্ধমানে নিয়ে এসেছি। জয়জিৎ মহন্ত। প্রথম আমাদের জামালপুর হসপিটালে সুমনা মহন্ত। আমার স্বামী।